কি যাতা বলছিস তুই ঝাপি? ইনকা ক্লাবের ছেলেদেরকে তাতিয়েছে যাতে তোর দোকানে খাবার খেয়ে নেয়। হ্যাঁ, কাল পুলিশের কাছে ইনকাদি কাঠি করেছিল, কাল সন্দেহ করেছিলাম, আজ হাতে নাতে ধরেছি। ঝাপি ভালো বলে না ছেড়ে দিল দাদা ভাই। আমি যদি থাকতাম না ওর জায়গায়, তাহলে অন্তত দুটো করে প্রত্যেককে ছবল না খাইয়ে ছাড়তাম না। বাবা, ছবল না রসগোল্লা? এই ভাইটু প্লিজ, আমি কিন্তু বারণ করছি তোকে, সিরিয়াস ম্যাটার হচ্ছে এখানে। হ্যাঁ, তার মাঝখানে তুই এরকম ফাজলামি করবি না। দাদা ভাই, তুই ইনকাকে ডাক, আজই এর একটা হেস্ত নেস্ত হোক। রোজ রোজ মেয়েটার পেছনে লাগছে, এই আবার কোন দেশি দ্বীপ? তোর কিন্তু সত্যি এবার ইনকার সাথে কথা বলা উচিত। আমার কথা আমি বলে দিয়েছি, এবার ও ইনকাদিকে কিছু বলবে কি বলবে না সেটা ওর ব্যাপার। ও তো বলেছে ও ইনকাদিকে অবিশ্বাস করে না। ইনকা, ইনকা, তাড়াতাড়ি নিচে এসো, কথা আছে তোমার সঙ্গে। ঝাপি কমপ্লেন করেছে তো আমার নামে? অভিযোগটাকে সত্যি ইনকা? তুমি ক্লাবের ছেলেদের... হাউ মিন দীপ, তুমি ভাবলে কি করে আমি এরকম একটা ফালতু কাজ করতে পারি? আমার কি আর খেতে কোনো কাজ নেই নাকি? হ্যাঁ, তাহলে ক্লাবে তুমি কি করতে গেছিলে ইনকাদি? ন্যাটো নাসার সাথে ক্যারাম খেলতে গেছিলে? এই একদম চোখ পাকাবে না, চোখ পাকাবে না। চোখ আমিও দেখাতে পারি, দেখবে? দেখাবো চোখ। শর্ত কাশাই, তুই সর আগে। তুমি আমার দিকে তাকিয়ে কথা বলো। কি করতে গিয়েছিলে তুমি ক্লাবে? আমি তো বললাম আমি ওদেরকে উস্কাইনি। আমার কথাটাই কি যথেষ্ট নয়? না, যথেষ্ট নয় ইনকা। জবাবদিহিটা শুধু দীপের কাছে নয়, আমিও জানতে চাইছি তুমি ক্লাবে কেন গেছি। এই যে ক্লাবের চাঁদা 10,001 টাকা, এটাই আমি দিতে গেছিলাম। হয়েছে? আবার ক্লাবের চাঁদা? আমি তো এতগুলো করে টাকা দিচ্ছি, তবুও... ওরা আমাকে আলাদা করে ধরেছিল, অনেকবার করে রিকোয়েস্ট করেছে, আমি তাই ওদের আর ফেরাতে পারিনি। তাই আমি আজকে ওখানে চাঁদা দিতে গেছিলাম, আর তারপর কোইন্সিডেন্টলি ঝাঁপিও আজকে ওখানে যায় এবং আমাকে দেখতে পায়। কিন্তু ঝাঁপির সঙ্গে ওদের এই ঝামেলার বিন্দু বিসর্গ আমি জানতাম না। কিন্তু ঝাঁপি কি করেছে জানো? ঝাঁপি আমি ওখানে আছি এটা জানার পরেও দরজা বন্ধ করে সাপ ছেড়ে দিয়েছিল। সাপ? মানেটা কি? হ্যাঁ, সাপ, এবং একটা নয়, একাধিক। আমার দিকে অমন করে তাকিয়ে কোনো লাভ নাই। টাকাটা আদায় করার জন্য আমার ওদেরকে ভয় দেখাতে হয়েছে। ওদের ভয় দেখাতে চেয়েছিল তো দেখাতে, কিন্তু আমি ওখানে থাকাকালীন সাপ ছেড়ে দিলে কেন? দীপ, তুমি বলো এর কি কোনো আনসার আছে? ও তোমার কাছে কমপ্লেন করেছিল বলে তুমি আমাকে ডেকে পাঠালে, এবার আমি কমপ্লেন করছি। মিস্টেক। মানে? ইনকাদি থাকাকালীন সাপ ছাড়াটা মিস্টেক। ওই যেভাবে বাবার লোনের ফর্মে 3 মাসের জায়গায় 1 মাসটা মিস্টেক ছিল, সেইভাবে। এসব কি অসভ্যতামি হচ্ছে ঝাপি? সাপ যদি কাউকে কামড়ে দিত, পুজোর আগে কত বড় অঘটন হতো তুই ভাবতে পারছিস? যেদের বসে সবকিছু করা যায় না, যা ইচ্ছা তাই সেটা করা যায় না। ইনকা যদি ক্লাবের ছেলেদেরকে উস্কেও থাকে, তার থেকেও বড় অন্যায় করেছিস তুই সাপ ছেড়ে। যা বিষাক্ত মানুষজন ছিল ওই ক্লাব ঘরে, সাপের কামড়ে বিশেষ কিছু হবে বলে তো মনে হয় না তাদের। কাশাই, তুই অবান্তর কথা বলা বন্ধ কর। ঝাপি, উত্তর দে। কাউকে যদি সাপে কামড়াতো তখন কি হতো বল? আমি অতটাও ফালতু নই গো। সাপগুলোর বিষ ছিল না, যা করেছি ওদের ভয় পাওয়াতেই করেছি। বিষ ছিল না? মাই গুডনেস। সত্যি ঝাপি, তোর মাথাতেও আসে। পয়সা উসুল করেছিস? অবশ্যই।
আচ্ছা আচ্ছা, সলিউশন তো হয়ে গেছে, এবার দেখা কি এনেছিস? আরে দেখানোর সুযোগ পেলাম কোথায় পিসিমণি, এসে দেখে যা শুরু হলো। এবার তো পেয়ে গেলি সুযোগ, কেস ডিসমিস, এবার তো বল। হ্যাঁ, কলকাতা থেকে সবার জন্য শপিং করে এনেছি আমি। হ্যাঁ, কি বলছিস? পিসিমণি এটা তোমার জন্য, দেখো তো কেমন লাগছে। পছন্দ হয়েছে তোমার? কি সুন্দর দেখতে দিন, আমি যাই গিয়ে গায়ে ফেলে দেখে আসি কেমন। দারুণ হয়েছে রে। কাসাই এই নে। কোনটা কোনটা কোনটা? কোনটা 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 ঝগড়া করার সময় মাথা থাকে না। দাদা ভাই, ও কি আমার জন্য এনেছে? এই চূর্ণি ভিতরে আমারটা নিয়ে নাও। সেলফ সার্ভিস কোনটা? এই এটা নাও, এই নাও। এই এটা আমাকে দে। দেখি দেখি, চল চল সর 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 সর। এটা হলো জিও, তারা ভাই ঝাপির জন্য গিফট কিনেছে। তাহলে বেচারির খুব মন খারাপ হয়ে যেত। হ্যাঁ, আমার দাদা ভাইয়ের না সাদা মনে কোনো কাদা নেই, এসব দেওয়া থোয়ার ব্যাপারে ওর তো কোনো বাদ বিচারই নেই। ইনকাম তোমার জন্য। থ্যাংক ইউ, দিস ইজ সো বিউটিফুল, থ্যাংক ইউ। আজকে সকালের ওই বাথরুমের ইনসিডেন্টের পর না আমার তোমার উপরে খুব অভিমান হয়েছিল, কিন্তু এখন সবটা গলে একদম জল হয়ে গেছে। কফি খাবে? আমার একটা ছোট্ট কাজ আছে, ইনকাম একটু সেরে আসি। আচ্ছা। আসছি আমি। কেমন জুতো পড়লো তোমার মুখে ঝাঁপি? দীপের লাইফে তুমি যে উটকো উড়ে এসে জুড়ে বসেছ, তোমায় কিচ্ছু না দিয়ে দীপ সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। দাদা ভাই এটা করবে আমি ভাবতেই পারিনি রে। সত্যি ইনকাদির জন্য ঘটা করে গিফট আনলো, তোকে কিচ্ছু দিল না। ঠিক আছে, দিতে হবে না। দাদা ভাইয়ের দেওয়া গিফট আমাদেরও চাই না, রাইট পিতান? রাইট। দাদা ভাই যদি পুজোতে ঝাপিকে কিছু না দেয়, তাহলে আমরাও দাদা ভাইয়ের গিফট বয়কট। খবরদার না, তোরা একদম এটা নিয়ে বাড়াবাড়ি করবি না। একটা মানুষ ভালোবেসে তোদের জন্য হাতে করে জিনিস নিয়ে এসেছে, গিফট নিয়ে এসেছে, তোরা সেটা ফিরিয়ে দিবি, তা কখনো হয়? খুব হয় না কাসাইদি, হয় না। আমি তোমাদের দাদা ভাইয়ের চোখে ছোট হয়ে যাব না? ছাপি, মা ছাড়া লক্ষ্মী যা করেন ভেবে চিন্তেই করেন। এবছর বাড়ির যা অবস্থা, তাতে মা বাবা বোনি কারোরই নতুন জামা কাপড় জুটবে না গো। সেখানে আমি যদি সেজে গুজে থাকি, উনিটার কত কষ্ট হবে বলো তো। তার চেয়ে যা হয়েছে ভালোই হয়েছে। আমি বরং যাই, বাবাকে আজকে টাকাটা দিয়ে আসি, আর এই পুজোর কদিন ব্যবসাটার একটা গুছিয়ে প্ল্যান করে আসি। এই 4 দিন ভালো করে ব্যবসা হলে কালী পুজোয় আমি নিজেই বাবা মা বোনিকে নতুন জামা কাপড় কিনে দিতে পারবো। আসি। দাদা ভাই কাজটা ঠিক করলো না। আনন্দপল্লীবাসীকে জানাই মহাষষ্ঠীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। মণ্ডপে মা চলে এসেছেন। যারা যারা মাকে দর্শন করতে চান মণ্ডপে চলে আসুন। কি ব্যাপার বলতো বুনি, আমি কখন থেকে বেল বাজাচ্ছি, দরজা খুলছিস না কেন? আমি তো চেঞ্জ করছিলাম, এইটা দেখ, নেই জামাটা দেখ, কি দারুণ না, একদম পারফেক্ট ফিট। নতুন জামা কে দিল রে? ঝাঁপি, দীপ কি কাণ্ড করেছে দেখ, সবার জন্য লঙ্কার নতুন শাড়ি জামা নিয়ে এসেছে। ঝাপি ঝাপি, দেখ দেখ এই দেখ, আমায় আমার কেমন লাগছে বল? কোনো ধমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।